আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে একটা সময়ে দেখা যাচ্ছে যে আমাদের যে ছোট ছোট জেনারেশন যারা বড় হয়েছে, মানে আমাদের ভাই বাদারা ছেলেপিলি যারা এসব এরকম, যাদের বয়স 15, 16, 17 এরকম, তো একটা জিনিস দেখতে পাইছি তাদের মধ্যে যে তারা বাপ মার সামর্থ্য ছাড়া তাদের ডিমান্ডটা বেশি। মানে বাপ মাদের একটা সামর্থ্য আছে, সেই সামর্থ্যটা তারা হিসাব করে না, ডিমান্ডটা তার থেকে বেশি করে। এটা বাস্তবতা ভাই। আমরা দেশে বড় হয়েছি আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এরকম ছিলাম না। বাপ মা, আমার আব্বা একটু মুরব্বী মানুষ ছিল, তো মারা গেছেন উনি। তো আব্বাকে আমি বলতাম, আমি ওরকম ছিলাম ভাই। এক সময় আমি ওরকম ছিলাম যে বাপ মা কি আছে না আছে সেটা দেখার বিষয় না, কিন্তু আমার জিনিস যেটা চাওয়ার সেটা চাইতেই হবে। তো আমার অনেক শখ ছিল মোটরসাইকেল কিনা একটা। তো আমরা 3 ভাই বোন, আমার বোনের বিয়ে হয়ে গেছে ধরেন ওই 2-3 গ্রাম পরে। তো আমার ছোট মানুষ হিসাবে আমাকে যাইতে হতো বোনের বাড়িতে। মানে আমার আব্বা কৃষক মানুষ ছিল, তো তো ওই বছর অন্তর যে ফল ফসল হয় এইগুলো দিয়ে আসার কাজ আমার আমার দায়িত্বই ছিল। তো আব্বার একটা সাইকেল ছিল, তো ওই সাইকেলে চড়ি আমাকে দিয়ে পাঠাতো, কয় যে তুই নিয়ে যা। তো আমি যাইতে যাইতাম না, আমি কয় আমি ছোট মানুষ, এভাবে কি গিয়ে যাবো। মানে আজ থেকে ধরেন সেই 2008-9 এরকম এরকম সময়, 10 সালের কথা এরকম, যে একটা গাড়ি আমাকে কেন কিনে দেয় না। একটা গাড়ি মোটরসাইকেল হলে তো আমি টান দিয়ে চলে যেতে পারতাম। তো আমি ঠিক খুব ভালো মতো বুঝতে পারতাম যে আমার বাপ মার এরকম সামর্থ্য নাই যে একটা গাড়ি আমাকে কিনে দেবে। তো আব্বা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার ভেতরে মা মাকে বলেছে, মানে আমাকে বলেনি, মাকে বলছে যে মুর্শেদ এরকম খালি মোটরসাইকেল চিন্তা ভাবনা করি, খালি চিল্লাচিল্লি করে, কোনো জায়গায় যাচ্ছে চায় না। তো আমার শরীরটা যদি একটু ভালো থাকতো, মানে তাকে 5 কাঠা জমি বিক্রি করে হলেও হয়েছে মোটরসাইকেল কিনে দিতাম। তো আব্বার এই কথাটা শুনি আমার অনেক কষ্ট লাগে যে আমার আব্বা আমাকে আমার শখ পূরণ করার জন্যে আমাদের জমি বিক্রি করে দেবে। তো তখন থেকে আর চাইতাম না। তা আমি বুঝতে পারতাম যে বাপ মা সন্তানদের যে শখ আছে এটা পূরণ করতে চায়। সব বাপ মাই কিন্তু এটা পূরণ করতে চায় যে তাদের সন্তানরা তাদের সামনে তাদের শখ আহ্লাদ পূরণ করুক, কিন্তু তাদের সামর্থ্য তো থাকতে হবে। আমি ধরেন চাইলাম একটা মোটরসাইকেল, কথার কথা, আমার বাপ 5 কাঠা জমি বিক্রি করি আমার শখ পূরণ করে দিল, কিন্তু আমার বাপের অবস্থাটা তো দেখতে হবে, বুঝলেন, যে আমার বাপের সামর্থ্য নাই। তো সেই হিসাবে ডিমান্ডটা করতে হবে যে আমার বাপের সামর্থ্যটা আছে কি না এটা দেখতে হবে, এই জ্ঞানটা করতে হবে ভাই। যে এখনকার বর্তমান সময়ে যে ছেলেপিলি গেলা হয়েছে বা বেড়ে উঠছে, তারা বাপ মার সামর্থ্যের দিকে হিসাব করে না। আমি দেখছি, আমার কানেও আসে বহুত কথা এরকম দেশে, যে ছেলে এটা চায় ওইটা চায়, ওটা দেখা যাচ্ছে বাপ মার সামর্থ্যের বাইরে চলে যায়, কিন্তু ওইটা এ হিসাব করে না, বুঝছেন। তো এই জ্ঞানটা করতে হবে যে নিজে ইনকাম করি শখ পূরণ করো, তোমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি বাপ মার উপরে জুলুম করি নিজের শখ পূরণ করবা ভাই, এই শখটা না পূরণ করাই ভালো। নিজে ইনকাম করে শখ পূরণ করো তুমি, কিন্তু তোমার বাপ মার থাকলে সামর্থ্য থাকলে সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বাপ মার সামর্থ্য না থাকে, তাহলে এটা অনর্থক দাবি করি তুমি বোকামের পরিচয় দেওয়া হয়। একসময় বুঝতে পারবা যে আমি বাপ মার উপর জুলুম করেছি।